আসসালামু আলাইকুম। শাহরিয়ার এগ্রোতে স্বাগত। আজকে আপনাদের আলোচনা করব বোর্ডিং ব্যবস্থাপনা সম্পর্কে। বোর্ডিং এর সময় আপনার বোর্ডারে কিভাবে সাজাবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার বোর্ডারে এই যে আসছে বোর্ডারের চারি সাইড দিয়ে কাপড় এবং পলিথিন এবং বস্তা দিয়ে আছে। পলিথিন দিয়ে গ্যাস বেরোবে না, আবার কাপড় দিয়ে গ্যাস বেরোয় যাবে। দেখেন, এটা দেওয়ার সুবিধা হচ্ছে কি, এই সাইড দিয়ে গ্যাস বেরোবে না, গ্যাস কিন্তু সব এই সাইড দিয়ে বেরোবে এবং তাপ অতিরিক্ত হয়ে গেলে তাপগুলো এখান দিয়ে বেরোয় যাবে। যদি এই বস্তাগুলো চারি সাইড দিয়ে হয়, বস্তা অথবা এই পলিথিন, যদি আমি চারি সাইড দিয়ে ঘিরে দিতাম তাহলে দেখা যাচ্ছে ভিতরে তাপমাত্রা অত্যাধিক বেড়ে যেত এবং ভিতরের যে গ্যাসটা বের হতে না পেরে মুরগির বাচ্চার পেটে পানি জমে যেত। আর মুরগির বাচ্চার পেটে যদি কোনো ক্রমে পানি জমে যায় তাহলে সেই বাচ্চা থেকে কোনো ক্রমেই লাভবান হওয়া সম্ভব না। এই জন্য আমাদের অবশ্যই বোর্ডিংয়ের সময় খেয়াল রাখতে হবে যে গ্যাস কোনোভাবেই যাতে জমতে না পারে এবং তাপমাত্রা যাতে অতিরিক্ত না হয়, আবার তাপমাত্রা যাতে কম না হয়। আমি একটু দেখাই। এখানে দেখেন আমার 4টা লাইট দেওয়া আছে, এখন মাত্র 2টা লাইট জ্বালানো আছে। তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে আছে। সব মুরগির বাচ্চাগুলো চারি সাইড দিয়ে ছড়ায় এবং ছিটিয়ে আছে, এদের কোনো অসুবিধা হচ্ছে না। যদি তাপ কম হয়ে যেত তাহলে দেখা যাচ্ছে বাচ্চাগুলো এক জায়গায় জমা হয়ে থাকতো, আবার তাপমাত্রা অতিরিক্ত হয়ে গেলে বাচ্চাগুলো এই বোর্ডার থেকে দূরে সরে যেত। কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাগুলো সব জায়গায় চলাফেরা করতেছে, খেলাধুলা করে বেড়াচ্ছে। সুতরাং বুঝতে হবে যে তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে আছে। এবং এই যে কাপড়গুলো অবশ্যই বোর্ডারের সাইড দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে এখান দিয়ে গ্যাসগুলো বেরিয়ে যাবে। আর বস্তাগুলো সাইডে দিলেও সমস্যা নেই, বস্তাগুলো কোনো ক্রমেই এই বোর্ডারের সাইডে দেওয়া যাবে না, কারণ গ্যাসটা এখান থেকে বেশি বের হয় এবং তাপমাত্রা এখান থেকে বের হয়ে যায়। আর বাচ্চাগুলো স্বাভাবিক প্রথম দিকে এখানেই বেশি থাকে, যার কারণে গ্যাসের পরিমাণ এখান থেকে বেশি উৎপাদন হয়। সুতরাং আমাদের এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বোর্ডারে অবশ্যই পলিথিন এবং বস্তা দেওয়া যাবে, কিন্তু সীমিত পর্যায়ে। বেশি পরিমাণে কাপড় অথবা সালার বস্তা দেওয়া যায়। আপনারা দেখেন আমার ওই পাশে একটা সালার বস্তা দিয়ে আছে, সালার বস্তা দিলেও ওখান থেকে গ্যাস বেরোতে সুবিধা হবে। তো যাই হোক, ভয় পাওয়ার কোনো কারণ নেই যে চারি সাইডে পলিথিন দিয়ে ঘিরে দিতে হবে এরকম কোনো কারণ নেই। আপনার ঘরটা আবদ্ধ অবস্থায় রাখতে হবে। যে বোর্ডারের সাইড দিয়ে আপনার পলিথিন দিতে হবে এমন করারও দরকার নাই। শুধুমাত্র এরকমভাবে একটু পরিচর্যা নিতে পারলে আপনার মুরগি সুস্থ থাকবে এবং এই ধরনের মুরগি থেকে ভালো ফলাফল এবং ভালো রেজাল্ট আশা করা যাবে। একটা কাজ করতে পারেন, চালের উপরে একটা পলিথিন দিয়ে দিতে পারেন। যেহেতু আমার পলিথিন ছিল যার কারণে আমি দিয়ে দিছি, না থাকলে অবশ্যই দিতাম না, আছে বিধায় ভাবলাম দিয়ে দিই। যারা মুরগি পালন করতে চান তারা এরকম ভয় পাওয়ার কোনো কারণ নাই। শীত এবং গরম যখন যে মৌসুমেই হোক আপনারা সাহসের সাথে মুরগি পালন করেন এবং যারা অভিজ্ঞ খামারি আছে তাদের থেকে সুপরামর্শ নেবেন, তাহলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব বোর্ডিং ব্যবস্থাপনার সময় কি কি ঔষধ দিতে হয় সে সম্পর্কে নিয়ে। আজ এই পর্যন্তই।